হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, মানে রীতিমতো আজকে যখন আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম হাত ফাত জমে গেছিলো আমার পুরো। এখন তো তাও ঠিক আছে, অসুবিধা লাগছে না, বাট আপনারা সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন এই ঠান্ডায়। আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং। দেখতে গেলে হয়তো আমরা বেশিরভাগ লোকজনই জানি এটার ব্যাপারে, বাট তবুও আমি আরও কিছু রিসার্চ করেছি এই জায়গাটাকে ঘিরে, আর তার মধ্যে থেকে আমি আরও অনেক জিনিস জানতে পেরেছি। তো সেগুলোকে ঘিরেই আজকের এপিসোড হবে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বলবো যে আমি কি কি জিনিস নিয়ে রিসার্চ করেছি আর আমি কি কি পেয়েছি সেখান থেকে। জায়গাটার নাম আপনারা কি গেস করতে পেরেছেন কোন জায়গাটার? আচ্ছা, যদি না গেস করে থাকতে পারেন অসুবিধা নেই। জায়গাটার নাম হচ্ছে দ্য ওয়ারেন অকাল্ট মিউজিয়াম। হ্যাঁ, ওয়ারেনদের যে অকাল্ট মিউজিয়ামটা আছে সেটাকে ঘিরেই সেখানে বহু রকমের রহস্যময় জিনিস রাখা আছে, আর সব কিছুর পেছনেই, সব কিছুর সাথেই একটা গল্প লুকিয়ে আছে। এবার সেটার মধ্যে থেকে সব থেকে প্রসিদ্ধ, সব থেকে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে অ্যানাবেল ডল। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি ওটার ব্যাপারে, যে ওটা ওখানে প্রিজার্ভ করে একটা রেস্ট্রিক্টেড কাঁচের বক্সের মধ্যে রাখা আছে, আর পাশে সামনে দেয়া আছে ওয়ার্নিং, ডু নট ওপেন দ্য বক্স। এইভাবে দেয়া আছে যেন ওই কাঁচের বক্সটা কেউ যাতে না ধরে, না ছোঁয়ে, প্লাস ওটা খোলার চেষ্টা তো একদমই নয়। কিন্তু অ্যানাবেল ছাড়াও ওখানে আরও বহু রকমের জিনিস রাখা আছে। তো তাদের মধ্যে থেকে কিছু কিছু জিনিসের আজকে আমি নাম বলবো, যেগুলো ওখানে আছে আর যেগুলোর সাথে অনেক রকমের এক্সপিরিয়েন্স জড়িয়ে আছে, অনেক রকমের গল্প লুকিয়ে আছে, যেগুলো বহু মানুষের যারা ওই মিউজিয়াম ভিজিট করেছিল তাদের হয়েছে এক্সপিরিয়েন্স। অনেকে বলে অভিশাপ বলে কিছু হয় না, কিন্তু ওয়ারেন দম্পতিরা বলে অভিশাপ জিনিসটা কোনো জিনিসে থাকে না। মানে অভিশাপ কোনো জিনিসে থাকে না, ওটা লেগে থাকে, ওটা যে কোনো জিনিসের সাথে লেগে থাকে। তো আজকে রাতে আমি আর আপনি, আমরা দুজনেই ঢুকতে চলেছি এমন একটা জায়গায় যেখানে প্রতিটা জিনিসের পেছনেই লুকিয়ে আছে একটা রহস্যময় গল্প। হ্যাঁ, সেটা আর কোনো কিছু না, সেটা হচ্ছে দ্য ওয়ারেন্ট অকাল্ট মিউজিয়াম, যেটা আমি শুরুতেই বললাম। তো এরপরে যেটা প্রথম দৃষ্টান্ত যেটা আমি খুঁজে পেয়েছি রিসার্চের সাথে, সেটা হচ্ছে সামুরাই আর্মার। ওখানে বেসিক্যালি একটা আর্মার রাখা আছে সামুরাই, জাপানি, মানে ওটা একটা জাপানিজ বর্ম যুদ্ধে যাওয়ার জন্য। তো এই জাপানি সামুরাই বর্মটা একজন যোদ্ধার ছিল, অফকোর্স যোদ্ধারই হবে, তার রাগ জমে আছে, সে যুদ্ধক্ষেত্রে মারা যায়। যারা খুব কাছে দাঁড়িয়েছে তারা নাকি শোনে রাগী চিৎকার, যেন সে ভাবছে আপনি তার পরের শত্রু। মানে বেসিক্যালি এই জাপানি সামুরাই বর্মটা ছিল একজন যোদ্ধার, যে যুদ্ধক্ষেত্রে মারা যায়। এবার লোকজন বলছে যে এই বর্মের ভেতর আজও তার রাগ জমে আছে, হয়তো তার সোলটা এখনও ট্র্যাপড আছে ওখানে। তাই যারা খুব কাছে দাঁড়িয়েছে তারা নাকি শুনেছে রাগী চিৎকারের আওয়াজ। সে ভাবছে হয়তো আপনি তার পরবর্তী শত্রু। এর পরে আছে অভিশপ্ত বিয়ের শাড়ি, গাউন, দ্য কার্সড গাউন। সাদা, সুন্দর, কিন্তু মারাত্মক। এই পোশাকটা পরার কথা ছিল এক কনের, কিন্তু বর আর আসেনি, বিয়ের দিন বর আসেনি। হতাশায় সে নিজের জীবন শেষ করে দেয়, আর পোশাকটাকে দিয়ে যায় অভিশাপ। যে বিয়ের কনে ছিল সে তো নিজে সুইসাইড অ্যাটেম্প্ট করে, নিজের জীবন শেষ করে দেয়, কিন্তু পোশাকটাকে একটা অভিশাপ দিয়ে যায়। অভিশাপটা এটাই ছিল যে যে নারী এটা পরে বিয়ে করবে তার স্বামী বেশি দিন বাঁচবে না। মারাত্মক, মারাত্মক। তৃতীয় নম্বর যেটা আমি খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে ফেরিম্যানের কয়েন, দ্য ফেরিম্যানস কয়েন।
মৃতদের চোখের উপর রাখা হতো এই কয়েন। হ্যাঁ, এই কয়েনটাকে মৃত ব্যক্তিদের চোখের উপর রাখতো। কিন্তু এগুলো এসেছে হিংস্র মৃত্যুর শিকারদের কাছ থেকে। যারা ছুঁয়েছে তারা নাকি স্বপ্ন দেখে একটা ছায়ামূর্তি নৌকা চালক, সে ফিস ফিস করে বলছে পার হতে চাইলে দাম দিতে হবে। হ্যাঁ, মানে যারা এই কয়েনটাকে ছুঁয়েছে তারা প্রত্যেকেই নাকি এই একই স্বপ্নটা দেখেছে, যে একটা নৌকা চালক, কিন্তু কোনো সাধারণ মানে আমাদের মতন দেখতে নৌকা চালক নয়, এক ছায়ামূর্তির মতন একজন নৌকা চালক, সে বলছে যে যদি পার হতে চাও তাহলে দাম দিতে হবে। এবার কেমন দাম তো কেউ জানি না, কেমন দাম ওটা। এরপরে হচ্ছে মিউজিক বক্স। মিউজিক বক্সটা দেখতে খুবই সিম্পল, দেখতে নিরীহ ধরনের, কিন্তু একবার ঘোরালেই ওয়ারেনদের মতে, মানে ওয়ারেনরা বলছে যে এর ভেতরের আয়নায় একটা ছোট্ট মেয়ের আত্মাকে দেখা যায়। একবার যদি তাকে ডাকো তাহলে সে আর ফিরে যায় না। মানে ওই বাচ্চা মেয়েটার আত্মাকে তুমি যদি ওই মিউজিক বক্সটা ঘোরানোর সময় যে টিউনটা বেরোবে, যে শব্দটা বেরোবে, সেটা যদি বেরোয় আর তার মাধ্যমে তুমি যদি বাচ্চাটাকে একবার ডেকে ফেলো, তাহলে ও আর ফেরত যেতে চাইবে না। ডেঞ্জারাস। আমি কিছুদিন আগে অবধি আমার একটা বন্ধুকে একটা মিউজিক বক্স গিফট করেছিলাম। হ্যাঁ, আমার নিজস্ব মানে মিউজিক বক্স জিনিসটা খুব প্রিয়, তো আমি ভাবলাম যে কিছু ইন্টারেস্টিং ওকে গিফট করা যাক, ওরও হয়তো দেখে পছন্দ হবে। আমি গিফট করেছিলাম, এখন ভয় লাগছে। অবশ্য সেটা সেরকম ধরনের মিউজিক বক্স ছিল না, তাও। অভিশপ্ত খেলনা বানর। এরপরেরটা আছে দ্য কার্সড মাঙ্কি টয়। এই খেলনাটা ছিল একটা ছেলের, যে রহস্যজনক আগুনে মারা যায়। একটা ছেলের খেলনা ছিল, কিন্তু ও অদ্ভুতভাবে রহস্যজনকভাবে আগুনে পুড়ে মারা যায়। তার মৃত্যুর পর থেকেই বানরটা নিজে নিজেই বাঁচত, মানে ছেলেটার মারা যাওয়ার পর থেকেই বানরটা নিজে নিজেই বেজে উঠত। আর প্রতিবার বাজলেই কোনো না কোনো বিপদ ঘটত। মানে বানরটা এরকম নিজে নিজে যতবারই বেজে উঠত ততবারই কোনো না কোনো বিপদ ঘটত, অ্যাজ ইফ একটা ইন্ডিকেটর যে আমি যখন নিজে নিজে বাঁচছি তার মানেই কিছু না কিছু গণ্ডগোল হবে। লাস্ট এবং ফাইনাল, আমাদের সবার প্রিয়, হ্যাঁ আমার তো খুব প্রিয়, অ্যানাবেল। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা ওয়ারেন্ট অকাল্ট মিউজিয়ামে রাখা আছে, ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড থিংস। এটা শুধু একটা পুতুল নয়, এটা একটা চুম্বক, যার আত্মা আর দানবকে টেনে আনে। মানে ওই পুতুলটা ইটসেলফ সোল তো শুধু নয়, এন্টিটি তো শুধু নয়, ইভেন ডেমনিক জিনিসকেও আকর্ষণ করে। মাই গড, ডেঞ্জারাস। কাচের বাক্সে বন্দি থাকা সত্ত্বেও, হ্যাঁ ও তো কাচের বাক্সে বন্দি, তো কাচের বাক্সে বন্দি থাকা সত্ত্বেও ও নাকি বহুবার বেরোবার চেষ্টা করেছে। হ্যাঁ, ও নিজের থেকে অনেকবার বেরোনোর চেষ্টা করেছে, বহুবার। ইভেন এরকম অনেক ফুটেজও আছে অকাল্ট মিউজিয়ামে, সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা গেছে যে ওর গ্লাস বক্সটা বন্ধ করে রেখেছে, কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পরে সেটা নিজে নিজেই খুলে গেছে। বহুবার বেরোনোর চেষ্টা করেছে, পারেনি সেটা আলাদা, কিন্তু চেষ্টা করেছে বহুবার। আর যদি কোনো দিন বেরোয়, সে একা থাকবে না। মানে বুঝে নিন, ও যদি বেরোয় তাহলে কি হবে। আবার ইতিহাসের পুনরাবৃত্তি। এই ছিল আজকের গল্প। আজকে বেসিক্যালি আমি কোনো গল্প বললাম না, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করলাম, যেটা আমি আমার রিসার্চ করে পেয়েছি। আমি একা নয়, আমার টিম রিসার্চ করে এই জিনিসগুলো পেয়েছে, আর তারপরে আমি আপনাদের সাথে সেটা পড়ে আপনাদেরকে শোনালাম। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। এত রকমের নতুন রকমের, মানে অ্যানাবেল ছাড়াও ওখানে যে এই রকম ধরনেরও জিনিস রাখা আছে হন্টেড, সেগুলো শুনে কেমন লাগলো। তো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আর আমাকে জানাবেন যে আজকের এপিসোড আপনারা কে কোথা থেকে শুনছেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি,
দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।